নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো রাজস্থানি আলু পনির সবজি। এর জন্য আমাদের যা যা উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলি হলো সেদ্ধ আলু 500 গ্রাম, চেরি টমেটো 250 গ্রাম, 300 গ্রাম পনির, 300 গ্রাম ছোট পেঁয়াজ, পরিমাণ মতো ধনেপাতা কুচি, জিরে ধনে গুঁড়ো, রসুন বাটা, 3 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এবার আমরা একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দেব। 3 কি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে সেটা গরম করে পনিরগুলো প্রথমে আমরা একটু লালচে করে ভেজে নেব। তারপরে তার মধ্যে আমরা একটু 1 চামচ ঘি দেব, দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দেব। পেঁয়াজগুলো একটু লালচে করে ভাজা হবে, একটু চাপা দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা পনিরগুলো এবার আমি পিসেস করে কেটে নিলাম। ততক্ষণে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো আমরা একটা পাত্রে তুলে নিলাম। পরে সেই পাত্রে আমি 300 গ্রাম চেরি টমেটো ভাজার জন্য দিয়ে দিলাম। আর একটা মিক্সি জারের মধ্যে ভাজা পেঁয়াজ কিছুটা পরিমাণ নিলাম। তারপরে ওর মধ্যে আমি টক দই, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করলাম। আলুটা আমি নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা লালচে করে ভেজে একটা পাত্রে আমি তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে সর্ষে ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওর মধ্যে যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুটা পরিমাণ মতো একটু চিনি দিলাম ওর মধ্যে, দিয়ে মিক্সিটা ভালো করে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে সে জলটাও আমি ওর মধ্যে দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষতে দিলাম। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম কড়াইতে, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম, সাথে চেরি টমেটো যেগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলো সাথে সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে খুলে তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে দেবো। আমাদের রাজস্থানি আলু পনির সবজি রেডি। আমি এবার একটি পাত্রে এটা সার্ভ করে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।